যে চরপেশনে আমি মাত্র কয়েকদিন আগেও কয়েকটি ইউনিয়নে গিয়েছিলাম, যার সাথে দেখা হলো তারা বলল যে ভাই আমরা কিছু চাই না, যে আমাদেরকে মানে নদী ভাঙন থেকে আপনারা রক্ষা করেন। যে মাদকের যে আগ্রাসী ভূমিকা তরুণ যুব ছাত্র সমাজকে মানে অভিশাপের মধ্যে ফেলে দিচ্ছে, তা আমাদের স্বাস্থ্য সেবাকে অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছানো দরকার। সুপেয় পানির অনেক অভাব, বরিশাল থেকে ভোলার ব্রিজটা সবাই চায়। ভবিষ্যতে যদি সুযোগ পাই আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। আমরা চাই শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক। আপনারা রিসার্চ করুন যে ভোলা ডেভেলপ করতে কি কি আমাদের প্রয়োজন। আমাদের ভোলায় অনেক জেলে রয়েছে, আপনারা এগুলো রিসার্চ করেন। আমরা খুবই প্রত্যাশা করি বাংলাদেশের দীর্ঘ সময় পরে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। তো নির্বাচনটা এমন হওয়া উচিত, আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ আমাদেরকে রায় দিবে, ভোটের বাক্সটা রাস্তায় পড়ে থাকবে, একটা মাঠে পড়ে থাকবে, জনগণ যাকে ভোট দিতে চায় তাকে এসে ভোটটা এখানে দিয়ে যাবে। এটার জন্য প্রয়োজন হচ্ছে সততা, দক্ষতা, দেশপ্রেম। জনগণের সেবা করার যেই দায়িত্ব আমার উপর অর্পিত হচ্ছে, জনগণ আমাকে দিচ্ছে, এটাকে আমানত মনে করা। এটা মনে করে যদি আমি আমার পরিকল্পনা এবং প্রতিশ্রুতিগুলোকে সামনে নিয়ে বাস্তবায়নের জন্য জনগণের সামনে থাকতে পারি, পাশে থাকতে পারি, তাহলে উন্নয়ন সম্ভব। যে আমরা জনগণের সেবা করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্ব অবস্থায় প্রস্তুত রয়েছি। মজুসদ্রির ঘাট থেকে মতিয়ার হাটে এই ফেরিটা আসতে পারতেছে না। মতিয়ার হাট যদি ফেরিটা আসে তাহলে মাত্র 1 ঘন্টা এই নদী পারাপার করা সম্ভব। অত্যন্ত সহজে লোকগুলো যাতায়াত করতে পারবে। ভোলার যে পণ্য রয়েছে সেগুলো সহজেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। আমি আশা করব এই বিষয়ে আমরা সকলে দৃষ্টিপাত করব।